এত সুন্দর শীতের দিনগুলো মনে হয় শেষই হয়ে গেল। 12 মান্থস অফ সামার আর ভালো লাগে না। কি করা যায় বলুন তো? দেখি তো আজকে শীতের দিনগুলোকে আমরা জারবন্দি করতে পারি কিনা। এই কাজের জন্য আমার কাছে আছে এখানে দুই শেপের জার, একটা আই থিঙ্ক চেডার চিজ আর একটা জ্যাম জার। দু শেপের, কিন্তু আমি এগুলোকে সিমিলার এফেক্ট দিব। এখানে দেখতে পাচ্ছেন খুব মিনি সাইজের 4টা ঘোড়া। ছোটবেলায় কোনো এক সময় আব্বু এনেছিল কোনো এক দেশ থেকে। সেটটি ছিল 7টি ঘোড়ার, কিন্তু আনফর্চুনেটলি ভাঙতে ভাঙতে এই 4টেই রয়েছে, আবার এগুলো বেশ ইনজিওর্ড। আমি এখানে তৈরি করে দেখাবো একটি ল্যান্ডস্কেপ ইন আ জার। তার জন্য আমার এখানে লাগছে লবণ। যে কোনো ব্র্যান্ডের লবণ হলে চলবে, মোটামুটি হাফ ফিল করলেই হবে। কিন্তু এই লবণটিকে আমি কিন্তু সমান করব না, যেভাবে ঢেলেছি ঠিক সেভাবেই থাকবে। আপনারা কি বুঝতে পারছেন আমি আসলে কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি একটা স্নোয়ের এফেক্ট দিতে। বাসায় ছোটরা থাকলে অনেক সময় দেখা যায় যে শোপিসগুলো ঠিক মতো রক্ষা করা যায় না। ছোটবেলায় সবসময় দেখতাম সবার ঘরে ড্রয়িং রুমে ঘোড়া থাকতো। ঘোড়ার ক্রিস্টালের ঘোড়া অথবা মেটালের, ইভেন পেইন্টিংও দেখেছি। সবসময় ড্রয়িং রুমে ঘোড়া থাকতো। আমার কাছে মনে হয় এটা একটা সিম্বল অফ স্ট্রেংথ। এখন অনেক ডেকোরেশনের মধ্যে ঘোড়াটা আর খুব একটা চোখে পড়ে না। এখানে আমি এই জারগুলোর মধ্যে এখন ঘোড়াগুলো গেঁথে দিচ্ছি, অ্যাজ ইফ তারা বরফের মাঝে খাবার খুঁজে বেড়াচ্ছে অথবা জাস্ট দাঁড়িয়ে আছে। জারগুলো খুব একটা নাড়ানো যাবে না। এখন আমি কিছু প্লাস্টিকের গাছ সিলেক্ট করে নিচ্ছি, যেটা এই ল্যান্ডস্কেপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। গাছগুলোর উপর একটি স্নোই এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট। দেখতেই পাচ্ছেন তুলির সাহায্যে আমি অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু পুরোটা ঢাকার প্রয়োজন নেই। এই স্নো দেখার জন্য এবার আমার কিছু কাজিন চলে গিয়েছে চায়নাতে। তো যখনই কেউ বাইরে যায়, আসার সময় অবশ্যই মনে করে আমার জন্য কিছু গিফট নিয়ে আসে। তো সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। কেউ দূরে কোথাও গিয়েও যে আমার কথা মনে করে, সেটা ভেবেই আমার কাছে অনেক ভালো লাগছে। পেয়েছি আমি গ্রেট ওয়াল অফ চায়নার 2 রকমের ফ্রিজ ম্যাগনেট। আর পেয়েছি একটি প্যাডিকিউর ম্যানিকিউর সেট, যেটা অসম্ভব রকম কিউট। এটা আপনারা পরবর্তীতে দেখবেন আমি কোথায় প্লেস করেছি। আরও পেয়েছি কিছু খোপার কাটা, একটি চাইনিজ ফ্যান, ফোল্ডেবল চাইনিজ ফ্যান। আশা করি এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব কোথায় আমি এটা প্লেস করলাম। আর আরও পেয়েছি মাই ভেরি ফেভারিট স্টারি নাইট। অনেক গিফটের মধ্যে অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ফিরে এলাম যখন আমার গাছগুলোর স্নোটা শুকিয়ে গেছে।
স্নোয়ের মাঝখানে অল্প কিছু মাটি উকি দিবে, সেটার জন্য আমি ইউজ করছি কোকো পাউডার। মাটি অ্যাড করার পরে আমি গেঁথে দিচ্ছি গাছগুলো। এখানে অ্যাড করে দিচ্ছি টাইনি একটি র্যাবিট। আমাদের কাছে আরেকটা র্যাবিট ফ্যামিলি ছিল, বেচারা দিস ইজ দি অনলি ওয়ান সার্ভাইভার। ঢাকনাগুলোকে আমি স্প্রে পেইন্ট করে নেব। স্প্রে পেইন্ট করতে অবশ্যই মাস্ক আর গ্লাসেস ইউজ করতে হবে এবং খোলা জায়গায়। আমি স্প্রে পেইন্ট করব আমার বারান্দায়। প্রথমে নিয়ে নিচ্ছি একটা হোয়াইট পেইন্ট বেস হিসেবে টু কাভার দ্য ব্র্যান্ড নেমস। তারপর স্প্রে করে নেব উইথ দিস ব্লু কালার। ভালোভাবে শুকানোর পরে ঢাকনাগুলো নিয়ে এলাম বারান্দা থেকে। বেজের সাদা দেয়াতে ব্লু কালারটা সুন্দর করে ফুটেছে। এখানে আমি দিতে চেয়েছি একটি রাতের ব্লু স্কাই। এখন আমি কটন বাড আর অ্যাক্রিলিক পেইন্টের সাহায্যে হোয়াইট স্নোবলস তৈরি করে নিচ্ছি। মনে হচ্ছে যেন রাতের বেলা স্নো পড়ছে। পরবর্তীতে এই জারটি ক্লিন করার সময় আমরা যদি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেই তাহলে রঙগুলো উঠে যাওয়ার আর চান্স থাকবে না। আর দেখতে পাচ্ছেন যে আমি অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে জারের বডির মধ্যে স্নোয়ের এফেক্ট আনার চেষ্টা করছি। সো নাও উই আর ডান। বড় জারটা কেমন হলো প্রথমে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্নোয়ের মধ্যে র্যাবিট লুকিয়ে আছে। এখন দেখছেন ছোট জারটি, কেউ বুঝতেই পারবে না যে ঘোড়াগুলো ইনজার্ড। এই উইন্টার ইন এ জার পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।